আজকে আমরা ফাইন এগ্রিগেট অর্থাৎ স্যান্ডের স্পেসিফিক গ্র্যাভিটি এসএসডি কন্ডিশন এবং ড্রাই কন্ডিশনে এবং অ্যাপারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটি এবং ওয়াটার অ্যাবজর্পশন হলো নির্ণয় করব। এই টেস্টটা আমরা ল্যাবে করব। সো ল্যাবে আমরা যে টেস্টটা করব, এই টেস্ট করার সময় যে আমাদের ইকুইপমেন্ট লাগবে সেই ইকুইপমেন্টগুলোর সাথে পরিচিত হয়। মেইনলি আমাদের পিকোনোমিটার লাগবে। এই পিকোনোমিটারের মধ্যে দেখেন এইখানে একটা দাগ আছে, এই স্ট্যান্ডার্ড একটা লেভেল ফলো করব আমরা যখন আমরা করতেছি নেক্সট প্রসিডিউরে। ফানেল লাগবে, আর হলো এখানে একটা কোন লাগবে, আর একটা টেম্পিং রড। এই কোন আর টেম্পিং রডের সম্পর্কটা আমরা যখন প্রসিডিউরে যাচ্ছি তখন দেখাচ্ছি। আর আমাদের যেটা লাগবে সেন্সিটিভ একটা ব্যালেন্স, যে ব্যালেন্সটার রিডেবল 0.5 গ্রাম পর্যন্ত রিড করতে পারে। এই অ্যাপারেটাসগুলো থাকলে আর ট্রে আনুষঙ্গিক অ্যাপারেটাস থাকলে আমরা এই টেস্টটা করতে পারবো। চলেন আমরা ফার্দার প্রসিডিউরে যাই। তো প্রথমে আমরা যে টেস্ট করব সেক্ষেত্রে আমাদের যে পিকোনোমিটারের এই যে একটা লেভেল আমরা শো করেছিলাম, এই লেভেল পর্যন্ত একটা ওয়াটারের একটা ক্যালিব্রেটেড ওয়েটটা বের করে নিব, যে এতটুকু পর্যন্ত আমার এই পিকোনোমিটারে কত গ্রাম পানি এখানে ক্যাপাসিটি, এই ওজনটা আমরা মেপে নিব। সেক্ষেত্রে আমরা যে প্রসিডিউর ফলো করতেছি সেটা হলো প্রথমে আমরা পানি দিয়ে নিব। পানি দেন। এখানে আমরা পানি দিয়ে নিব। পানিটা লক্ষ্য রাখতে হবে এখানে যে লেভেলটা আমরা মেনশন করছি এই লেভেল পর্যন্ত যেন আসে। কোনো কারণে হাই হয়ে গেলে সে পানিটা আমাদেরকে বাইরে বের করে দিতে হবে। আমরা যে টেস্টটা ফলো করতেছি এই টেস্টটা হলো ASTM C128 অনুযায়ী। ওয়াটার যে স্ট্যান্ডার্ড একটা মেজারমেন্ট, আমি সেই পর্যন্ত পানিটা মেজারমেন্ট অ্যাকুরেট করার জন্য টিস্যু ভিতরে প্রবেশ করলাম। তো যতটুকু ওভার সাইজ পানি সেই পানিটা আমি উঠে ফেললাম, যেন আমার স্ট্যান্ডার্ড একটা মেজারমেন্ট আছে সেই পর্যন্ত আছে কিনা। তো ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ এই পর্যন্ত আমার হয়ে গেছে। এখন আমি পিকোনোমিটার প্লাস ওয়াটার এটা একটা ওয়েট নেব, 0 করে নিলাম। এখন পিকোনোমিটার উইথ পানিটা আমি মেশিনের উপরে রাখলাম। তো এটার ওজন হলো পিকোনোমিটার উইথ ওয়াটার 341.2 গ্রাম করব। সেটা হচ্ছে এটা যে আমি ফাইন এগ্রিগেট প্রবেশ করব, তা সেই ফাইন এগ্রিগেট এসএসডি কন্ডিশন আছে কিনা সেটা আমি একটু চেক করে দেখি। স্যাচুরেটেড সারফেস ডাই। পুনর্লিয়া করে দিব। এটা 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 ব্লক। দ্বিতীয় লেয়ার সেম 15 ব্লক। সারফেসটা আমি সমান করে নেব। তারপর আমি এখানে 3টা টাচ করব, যাতে 3টে টাচে ভাঙে কিনা। এখন আমার বালিটা সহজেই ভেঙে গেল, তাহলে আমি বুঝলাম যে হ্যাঁ স্যাচুরেটেড সারফেস ডাই, বালিটা ঠিক আছে। তাই এখন আমি যেটা করব, বালিটা ওয়েট নিব। তো ওয়েট নিয়ে আমি পিকোনোমিটারে প্রবেশ করাবো। তো প্রথমে আমি বাটিটা নিলাম, বাটিটা একটু 0 করে নিলাম। তারপরে বাটিতে আমি স্যাম্পল নিব 150 গ্রাম, অথবা আমি 100 গ্রামও নিতে পারি। আমি 100 গ্রাম স্যাম্পল নিয়ে নিলাম, 105.4। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি পিকোনোমিটারের ভিতরে আমি এই বালিটা দিয়ে দিব। আমি বালিটার ভিতরে দিয়ে দিলাম। বালি দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন বালির বাইরে যেন কোনো একটা কণাও না পড়ে। এখন বাটির সাথে যদি একটু লেগে থাকে তাহলে আমরা এটা একটু পানি দেব, দিয়ে ওটার ভিতরে একটু যেন ওইটুক ভিতরে ঢুকে যায়, দিয়ে দিলাম। এখন পানি দিয়ে ওই পর্যন্ত নিয়ে আসবেন, তাই তো? একটু সামান্য একটু পানি দাও।
এখন আমি যেটা করব, আমি বালিতে যেন কোনো প্রকার ভয়েড না থাকে তাই সে একটু ঝাঁকুনি দিব। ঝাঁকুনি দিচ্ছি যেন বালির প্রত্যেকটা কণার ভিতরে যদি কোনো ভয়েড থাকে তাহলে সে ভয়েডটা বেড়ে যাবে। আমি অ্যাকচুয়াল যে ওয়াটার ইন ওয়ার্ডটা সেটা আমি পেয়ে যাব। আধা ঘন্টা রেখে দিতে হবে। তারপরে দেখা গেছে এটা বালিটা সেটিং হতে একটু সময় লাগবে। তো বালিটা একটু নিচে সেটিং হয়ে গেলে তারপরে ওভার যে পানি এই স্ট্যান্ডার্ড যে দাগ আছে সেই দাগ পর্যন্ত আমি পানিটা উঠিয়ে তারপরে আমি এটা ওয়েট নেব। আধা ঘন্টা আমি টাইম নেব সেটিং হওয়ার জন্য বালিটা। তারপরে এটা আমি পানি যে আমার স্ট্যান্ডার্ড যে ওয়েট নেওয়া আছে দাগ সেই পর্যন্ত আমি পানি রেখে বাকিটা আমি ফেলে দেব। হয়ে গেছে আমার আগের যে দাগ পর্যন্ত আমি ওয়েট নিয়েছিলাম সেই পর্যন্ত আমি পেয়ে গেছি। এখন আমি টোটাল ওয়েটটা দিব। জিরো করে নিলাম। ওয়েটটা লেখেন 405.9 শেষ। এখন আমি এটা ভিতরে বের করব, একটা বাটিতে নিব। কোনো প্রকার যেন একটা মেটেরিয়াল লস না হয় সেটা আমরা একটু খেয়াল রাখি। এখন যেটা করব সেটা হচ্ছে আমি পানি দিয়ে উপর থেকে একটু বালিটা যখন সেটিং হবে, পানিটা যখন একটু তরল হবে, এই পানিটা আমি উপর থেকে ফেলে ওভেন ড্রাই করবো। এটা আস্তে আস্তে উপর থেকে ফেলে দিব। পানিটা ফেলে দিলাম, দিয়ে এটা ওভেন ড্রাই করে এটা ড্রাই ওয়েটটা নিব। ওভেনে দিয়ে দিলাম ড্রাই হওয়ার জন্য। স্ট্যান্ডার্ড 105 ডিগ্রি টেম্পারেচারে দিয়ে দিলাম। আমরা আমাদের যে ড্রাইয়ের জন্য ওভেনে দিয়েছিলাম, ওভেন থেকে আমরা স্যাম্পলটা বের করে নিব। বের করে রুম টেম্পারেচারে নিয়ে রাখবো। রুম টেম্পারেচারে রাখার পরে আমরা এটার ড্রাই যে ভলিউমের যে ওয়েট, সেই ওয়েটটা বের করব। রুম টেম্পারেচারে রাখা শেষ হয়েছে। এখন আমাদের নর্মাল টেম্পারেচারে চলে আসছে। এই স্যাম্পলটা আমরা এখন ড্রাই ওয়েটটা নিব, ওভেন ড্রাই ওয়েট। সো আমাদের এই স্যাম্পলটা আমাদের এই বাড়ির ট্রেটা জিরো করে নিয়েছি অলরেডি। এরপরে আমরা এই স্যাম্পলের ওয়েটটা নিয়ে নিব। লক্ষ্য রাখতে হবে যেন স্যাম্পলগুলো পুরোটাই থাকে, স্যাম্পল যেন লস না হয়। লস হলে রেজাল্টে তারতম্য ঘটতে পারে। আমরা ব্রাশ ইউজ করে ডাস্ট যেটা থাকবে সেটাও আমরা নিয়ে নিব। আমরা যে এখন যে ওভেন ড্রাই স্যাম্পলের যে মানটা পাচ্ছি সেটা হলো 103.2 গ্রাম। এটা হলো যে আমাদের ওভেন ড্রাই স্যাম্পল ওয়েট 103.2 গ্রাম। এখন আমাদের সকল ভ্যালুগুলো পেয়ে গেছি। ক্যালকুলেশন প্রসিডিউরে আছি। আমরা ওয়াটার অ্যাবজর্পশনের জন্য আমরা যে প্রসিডিউরটা ফলো করছি সূত্র এখানে দেওয়া আছে। এইটা হলো 1, 2, 3, 4, এগুলো আমার এখানে নোটেশন করা আছে। এখন এখানে ক্যালকুলেশন করে আমাদের এই সূত্র অনুযায়ী ক্যালকুলেশন করে আমি যেটা পাচ্ছি ওয়াটার অ্যাবজর্পশন সেটা হলো 2.13% আমাদের ওয়াটার অ্যাবজর্পশন হয়েছে। এরপর আমাদের নেক্সট প্রসিডিউর আমরা যে ক্যালকুলেট করবো সেটা হলো বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি এসএসডি কন্ডিশনে। সেই সূত্রটা এখানে এই সূত্রটা অ্যাপ্লাই করব। সো আমাদের এই চারটা মান পাওয়ার পরে আমরা যে ক্যালকুলেশনগুলো প্রসিডিউরগুলো ফলো করলে এমন রেজাল্ট পাবো। সো নর্মালি আমাদের যে ওয়াটার অ্যাবজর্পশন যেটা আছে এর ভ্যালু যদি কম হয় তাহলে আমাদের ফাইন গ্রেড মানে স্যান্ডটা বেশি ভালো।
বেশি বাড়লে তাহলে আমাদের মনে হতে হবে যে কোয়ালিটিটা আস্তে আস্তে খারাপ হচ্ছে। নর্মালি 2 থেকে 3 মধ্যেই থাকে। ধন্যবাদ সবাইকে। কোনো কিছু প্রয়োজন হলে কমেন্ট করুন।